12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হইছি আমার আলেম ভাইরা। এখনো পর্যন্ত বলতে পারি না আমার মা কবরে কেমন আছে। আল্লাহ যে পিছনে মুরাদ ভাই আছে তার বাবা ডান পাশে এই যার একজন মুরব্বী বসে আছে আমি জানি না এই রাত 12টার সময় কার চোখে পানি লইয়া বলতে চায় আল্লাহ আমারও তো বাবা নাই, আমারও তো মা নাই, মা হে আমার মাদ্রাসার আলেম ভাইরা, কোন আলেম যখন মায়ের কথা মনে করে কাঁদে আমার আল্লাহর কুদরতি নদীর মধ্যে ঢেউ শুরু হয়ে যায়। আমি আপনাদের কাছে একটা দাবি রাখা যাই, এই যে তোমাদের মাদ্রাসার প্রিন্সিপাল বাবা দুয়ার দরখাস্ত নিয়ে বারবার বলে যে হাজি ভাই এতিমদের জন্য দোয়া করে যাবেন, এতিমদেরকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে চাল দিয়ে ডাল দিয়ে লুঙ্গি দিয়ে জামা দিয়ে খাওন দিয়ে সাহায্য করে তাদের জন্য দোয়া করে যাবেন। আল্লাহ সভাপতি কান্দে, আমার ভাইরা কান্দে, আমার কোন আলেম ভাইয়ের বাবা মাহমুদ রে আয় বুকে আয়, তোর নাম মাহমুদ আমি নবীর নাম মাহমুদ। আর দরখাস্তটা দিছে আমার বাবা আব্দুল্লাহ নামে নাম। মাহমুদ গাছ তুমি পাগলের মতো দৌড়ে যায় নবীর বুকের মধ্যে নিয়ে বলে নবীজি আমার কলিজার নবী, আমার জানের নবী, আমার প্রাণের নবী। মাহমুদ রে আমার আল্লাহর নাম 99টা, আমি নবী মুহাম্মাদের নাম 99টা, তার ভিতরে 4টা নাম দামি রে মাহমুদ। এক নম্বরে আমার নাম মুহাম্মদ দামি, এটা আমার মা রাখছিল। আর একটা নাম কোরআনে আছে আহমদ, ওটা আমার বাবা রাখছিল। মাহমুদ রে তুই তো জানোস না আমি যখন আমার মায়ের গর্ভে 5 মাস 10 দিন হিন্দি মিন টাইমে আমার বাবা সফরে যাবে সিরিয়ায় আমার চাচাদের সাথে, আমার মায়ের রাত 1টার সময় বলছিল আমিনা রে এই বাক্কা শহরের যুবকগুলা বেশি ভালো না, এরা নিজের মায়ের বান্দি বানায়, নিজের মেয়ের বিয়ে করতে চায়। এই জাহিলিয়াতের যুগে আমিনা আমার 9টা ভাই এখনো বেঁচে আছে, আমার মন কেন জানো বলে আমিনা আমি আর সিরিয়া সফর থেকে ফিরে আসবো না। আমি রাতের অন্ধকারে আমি স্বপ্নে দেখছি আমার একটা ফুটফুটে কলিজার চাঁদের মতো সন্তান হয়েছে, আমার কোলে দিয়া কে জানো বলছে আব্দুল্লাহ রে তোমার নামের সাথে আব্দুল্লাহ, তোমার বিবির নাম আমেনা, ছেলেটার নাম রাখবা আহম্মদ। আমার পোলাটার আহম্মদ রাখতে কইছে, এবার চিল্লাবেন আর কানবেন, কে কইছে আপনার গুণ মাফ হবে, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি এসে সে আলেম হোক আর গায়ের আলেম হোক, ওই মানুষটা নবীর না দেখাই আল্লাহ মাহমুদ গাজদুবের মতো কবরে ডাক দিবে না। বাবা আমার নবীর জীবনে একবার দেখার নিয়ত করে ফেলা, আল্লাহ তোমার নবীর একবার দেখবো, একবার একবার দেখাও। মাহমুদ গাজদুবে যদি 12 বছর ক্ষমতার মস্তকে থাইকা আব্দুল্লাহর দোয়ার খাতিরে দেখতে পারে, আজকে এই ছোট্ট কোরআনের হাফেজের দোয়ায় আমরা কমিটির মানুষ এবং সবাই নবীর একবার সঙ্গে
যে চোখ দিয়ে নবীর ইশকের আগুন দিয়ে এই কলিজা পুরাইয়া চোখ দিয়ে বাইর করবা, এই চোখ দিয়ে নবীর না দেখা কবরে যাবা না, আমি গ্যারান্টি দিলাম। ইমাম থানভী রাহমাতুল্লাহ আলাইহি দুরুদের ফজিলত লিখতে যাইয়া হুব্বুন নবী কিতাবের মধ্যে লেখে, উর্দু বাংলা হয়েছে দেখবেন, যদি নবীর কেউ স্বপ্ন দেখতে চায়, নবীর ওয়াজ শুনে শুধু হজরে কানবে। একদিন কানতে কানতে দুরুদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, দেখবেন আপনার বালিশের পাশে মাহমুদ গাজদেবের মতো হাজির হয়ে গেছে। বিশেষ করে মাদ্রাসার হেফজখানায় যারা পড়ান, আপনাকে লাগে নবীরে দেখা একবার সহজ। কারণ কি জানেন, আপনারা 24 ঘন্টা কোরআনের আমলের মধ্যে থাকেন। কোরআন পড়তে 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 যখন ঘুমাইতে যাবেন, পবিত্র একটা জায়নামাজ বিছাইয়া দুরুদ পড়তে পড়তে ডাইন কাইতে ঘুমাই যাবেন, দেখবেন আমার নবী আপনার বালিশের পাশে হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে, হাজির হয়ে গেছে। কেন জানেন? ওরা তিনিল কুরআন আপনার দিলা, এই কোরআনকে জীবিত করার জন্য হাফেজ শব্দের 1 নম্বর অবদান। মাহমুদ, আমার আব্বা রাত 1টার সময় আমার মাকে বলছিল, আমেনা আমি চলে যেতেছি, লক্ষ্মী তুই আমার লেগে দোয়া করিস, হয়তো আর তোর সাথে দেখা হবে না, কিন্তু আমার সাথে ওয়াদা দে, আমার মুহাম্মাদের রাইখা কোনোদিন কোনো পুরুষের কাছে বিয়ে বসবি না। আমেনা কই বিয়ে করে আনলেন আপনি 7 মাস, বাচ্চা পেটাইছে 5 মাস, এই 7 মাসের জিন্দেগিতে আপনি হারায় যাবেন, কই যাবেন? না লক্ষ্মী, আমি মনে হয় বাঁচবো না। আলা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াতের তাফসীর খুলে দেখেন, বানানো কথা আমি বলি না। আওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকওয়া, সূরা জুহার তাফসীর খুলে দেখেন, পাবেন, বানানো কথা আমি বলি না। এই সিরাজ ভাই তো বক্তা, তারে জিগাবেন। উলামা একরাম সূরা জুহার তাফসীর পুরোটা পড়বেন, যতগুলা তাফসীর আছে প্রত্যেকটা তাফসীর পড়বেন। আমেনার আর আব্দুল্লাহর ওই রাতটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ করুণ রাত। আল্লাহু আকবার জোরে বলতে হবে। মনে হইতেছে স্বপ্নের মতো আব্দুল্লাহ বলতেছে, আমি আর ফিরে আসবো না লক্ষ্মী, যদি বিপদে পড়ো কাবার দরজার কাছে যাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাক দিও, কোন তো লাত আর উজ্জার নাম নিও না, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও, আল্লাহ বলে ডাক দিও। জয় হাবল, জয় লাত আর উজ্জা এগুলা বলবা না, এটা আমাদের বাপ দাদার বানানো খোদা, আর আমার মালিক আরেকজন খোদা, যিনি আমাদের সন্তান মুহাম্মদের আনতাছে। আমেনা বলে, আপনি দেখছেন স্বপ্নে আহমদ ডাক্তার, আমারে কে জানে কইছে এই যে তোমার পোলা নাও মুহাম্মদ। এটা দুইটা নাম কিন্তু নবীর মার একটা রাখা, বাবার একটা রাখা, আর আমার আল্লাহর নাম রাখালো মাহবুব, মাহমুদ। এই 4টা নাম হলো আমার আল্লাহর অত্যন্ত মুহাব্বতের নাম। জোরে করেন মারহাবা। কষ্ট হইতেছে? 2টা মিনিট। আরে হ হ, ঘুম আসে নাই? চোখের পানি রেডি? তা আমিও বলে গেলাম, আমি মুসাফির, এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব সেই বগুড়া। আমি ঢাকায় যাব না, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ এই কুয়াশার মধ্যে যাব। শুধু চোখের পানি রেডি করেন, নবীর সাথে দেখা হয়ে যাবে। বাজানরে আমার নবী বলতেছে, মাহমুদ রে, আমার আব্বার মার নাম রাখা 2টা, আর আমার আল্লাহর রাখা 2টা, মাহমুদ আর মাহবুব। এ মাহমুদ, আয় আমার বুকে আয়। বুকের মধ্যে নিয়ে সাইফাতে রেখে যা, কোরআনের নূর তোর মধ্যে দিয়ে গেলাম। নবী আমার চাওয়া ছিল 2টা, 1 নম্বরে আপনারে দেখবো, 2 নম্বরে একটা ভালো লোক খুঁজবো, ভালো লোকটা সন্ধান আপনি দিয়ে যান। এইবার আওয়াজ দিয়ে উলামা ইকরাম, মাহমুদ গাজদুমিকে বিশ্ব নবী বলতেছেন, তুই জানোস না ভালো লোক কারা? আরে আমি তো শত শত বছর আগে ফতোয়া দিয়েই গেছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। তুই ভালো লোক পাস না? এমপি মন্ত্রীরা ভালো, মেম্বার চেয়ারম্যান ভালো, তাই বলো দামি না? আমি নবী বলছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীতে সর্বোত্তম ওই ব্যক্তি দামি যে কোরআন শেখে এবং শিখায়। জোরে 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 জোরে।
যার দরখাস্তের কারণে আমি নবী মদিনা থেকে আফগান এসে পড়ি, তুই তারে এরপরও খুঁজোস, ভালো ভালো লোক খুঁজোস। তুই কি জানো ওই আব্দুল্লাহ যখন পুরনটা বুকিনি আমার আল্লাহর কাছে একটা দরখাস্ত দিছে, মাহমুদ গাজদুবির সাথে দেখা দিয়ে দাও। আমার আমি নবীর কাছে দরখাস্ত যাওয়ার সাথে সাথে আমি চলে আসছি। বাজানদা আমি আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, এখন আওয়াজ দিয়ে বলেন গো বাবা, তাহলে কোরআনের দাম আছে না নাই? মাহমুদ গাজদুবি একটা মিনিট দেরি করে নাই, ঘুমের থেকে নবী যাওয়ার সাথে সাথে দৌড় মারছে। যাইতে যাইতে ফজরের আজান দিয়ে দিছে। ফজরের জামাতে পিছনে এক মসজিদে নামাজ শেষ করে এখনো মাদ্রাসার থেকে আব্দুল্লাহ বের হয় নাই। একজন ছাত্রকে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ কই গো? আব্দুল্লাহ এখনো মসজিদে বসে বসে কোরআন শরীফ পড়ে। বাজান এবার চোখের পানি ছেড়ে দিবা। আফগানিস্তানের বাদশা যখন মাদ্রাসার হল রুমে ঢুকছে, মাদ্রাসা ঝনঝন করতেছে। বাবা আব্দুল্লাহরে জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তোমার স্যান্ডেল কোনটা? বাবা বাবা তোমার জুতা কোনটা? আব্দুল্লাহ বলে এই যে আমার জুতা। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজদুবি জুতার দিকে তাকায় দেখে 8 থেকে 10টা সেলাই করা। ও বাজার এই মাদ্রাসায় এমন এমন ছেলে আছে গো, ভালো একটা জুতা নাই বাবা। মুসির দোকানে সেলাই করতে করতে মুসি এখন বলে এটা আর সেলাই দেব কোন জায়গায়? আমি ইলিয়াসুর রহমান জিহাদিও সেলাই দিয়া বাবা ওই প্লাস্টিকের জুতাগুলা পরতাম কেন জানুনি? ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার জনম দুঃখিনী মা। বাবা নাই আমি জানি না, আমার আলেম ভাইরা জানে বাবা মা কি জিনিস। আমি ইলিয়াসুর রহমান জিহাদির মতো অনেক আলেম ভাইরা পিছনে কাঁদে আর বলতে চাই, জিহাদি ভাই আমিও ছোট্টকালে মা হারাইছি। বৃহস্পতিবার যখন বাসায় যাইতাম, মা কাপড়ের আঁচল দিয়া মুখটা মুছাই দিয়ে বলতো, বাবা তুই মনে হয় বোর্ডিং এ খাইতে খাইতে চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহ এই ছোট্ট তালবে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের চোখের পানির খাতিরে এদের বাবা মাকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে কোরআনের হাফেজ বানায় দাও। আমার আলেম ভাইদের বাবা মাকে মাফ করে দাও। সভাপতি সাহেবের আব্বা মাকে মাফ করে দাও। এ মুরাদ ভাইয়ের মা নাই না? আচ্ছা আমি দোয়া করে দিয়ে যাই, এই মাদ্রাসায় যারা পানি দিবেন এই ফুল গাছে, আপনাদের বাবা মা কবরে ভালো থাকবে। শুধু 30টা সেকেন্ড একটা কথা বলতে চাই, এই দুনিয়া মা বাবার মতো দামি কেউ নাই। কথা বলতে হবে, কথা বলতে হবে। কয়েকদিন আগে কত মাসে না তার আগের মাসে দামরাই আসলাম, এই মুরাদ ভাই ওখানে ছিল। আমি অনেক নেতা দেখছি মিয়া এইভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকার নেতা স্টেজে বসে থাকে, আমার দেখা নাই। আদর্শবান বাবার আদর্শবান সন্তান মুরাদ আমার কিচ্ছু দেয় নাই এখনো। মুরাদকে আমার একদিন ভালো লেগেছে ওই মাহফিলে, হয়তো আল্লাহরও ভালো লাগবে। যেরকম মারহাবা। তার সঙ্গে অনেক বন্ধু বান্ধব, ওদিন কেউ গিয়েছিল আমি দেখেছিলাম, এক বন্ধু বান্ধব, তারাও ঘন্টার পর ঘন্টা বসে বসে কেঁদেছিল। আজকেও যারা কাঁদছেন আমি কসম করে বলে গেলাম, আপনাদের বাবা মা জাহান্নামে জ্বলবে না, বাবা জ্বলবে না। নবীর দেখার নিয়ত আছে না নাই? কে কে দেখবেন দেখে আল্লাহকে হাত উঁচু করেন তো। আল্লাহ তুমি দেখো মালিক, 5ই জানুয়ারি হাজার হাজার মানুষ রাত 12টার সময় 5ই জানুয়ারি হাত উঁচু করে বলে তোমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখবে মালিক। হেরা ওয়াদা দিছে আজ থেকে কোনদিন নামাজ কামাই দিবে না। এই 5ই জানুয়ারি আমি সাক্ষী রাইখা গেলাম 2025 সালে যারা ওয়াদা দিয়েছে, যাদের জনম দুঃখিনী মা নাই, যাদের বাবা নাই, কবরটা জান্নাতের বাগান বানায় দিবা নিজের হাতে। বান্দা তুমি
বানায়া কেমনে দি